জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। একদিনে ইসরায়েলের হামলায় ১.৫ শতাধিক নিহত। এরপর জানিয়ে দেব যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল, তবে মানতে হবে সত্য। আরো জানিয়ে দেব একটি সম্পর্ক থামাতে গাজায় ৫৩,০০০ ফিলিস্তিনি নিহত। এরপর যা থাকছে, নেতানিয়াহুর নতুন ঘোষণার পর গাজা নিয়ে সব আশা কি শেষ। আরো জানিয়ে দিব ভারতের সঙ্গে যুদ্ধ বল থাকবে কিনা জানালো পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য আর চলবে না, আল খামিনি। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকে আপনার মূল্যবান মতামত, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। একদিনে ইসরায়েলের হামলায় ১.৫ শতাধিক নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। রোববার ১৮ মে ভর আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন। বিধ্বস্ত অঞ্চলের মানবিক স্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এই হামলায়। সোমবার কাতার ভিত্তিক আল জাজিরা জানান, রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ১.৫ শতাধিককে হত্যা করেছে ইসরায়েল। গাজার বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রাণহানি ঘটেছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে একদিন অনুষ্ঠিত হয়েছে। সেনারা এই অঞ্চলে সবচেয়ে ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এর আগে হাসপাতালের এক কর্মকর্তা জানান, দক্ষিণ গাজার আল মাওসিটি আশ্রয়দের রাতের আধারে বোমাবর্ষণ চালায় ইসরায়েল বাহিনী। বোমা হামলার সময় লোকজন তারা কেউ বাস্তুহারা, কেউ বা আগে হামলা থেকে বাঁচতে হামলায় শিশু, নারী, বৃদ্ধ সহ কয়েক ডজন নিরীহ মানুষ হয়। ইসরায়েল সুরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানান, তারা অপারেশন গিডিয়ন চ্যাট ও এর অংশে গাজার উত্তর ও দক্ষিণ স্থল হামলা শুরু করেছে। দক্ষিণ কমান্ডার মৃত রিজার্ভ সেনারা এই অভিযান অংশ। আইডিএফ দাবি করেছে, গত এক সপ্তাহে তারা গাজায় হামাসের ৬৬০ লক্ষ্যবস্তুতে আঘাত। এর মধ্যে হামাসের সামরিক সুড়ঙ্গপথ এবং ট্যাঙ্ক ভিত্তিক অবস্থান। তাদের দাবি এইসব অভিযানে হামাসের বহু সদস্য এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে। পাশাপাশি গাজার বেশ কিছু কৌশলগত এলাকা দখল করে ইসরায়েল বাহিনী। এই দফায় হামলার তীব্রতা ও বিক্ষোভে মানবাধিকার সংস্থাগুলোর গভীর প্রকাশ করে গাজার প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা, কমে নিরাপদ আশ্রয়ের জায়গা। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা হতাশ। ফিলিস্তিনিরা বলছে, এই হামলা বা মানবতার বিরুদ্ধে অপরাধ ছাড়া আর কিছুই নয়। গাজার মানবিক বিপর্যয়, বোমার শব্দে ভাঙছে, ধ্বংস হয়ে হারিয়ে যাচ্ছে জীবনের স্বপ্ন। একদিন ১.৫ শতাধিক প্রাণহানি যেন নয়, এক শব্দ গণহত্যা। যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল, তবে মানতে হবে সত্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিনের যুদ্ধে বন্ধে সত্য সাপেক্ষে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্পষ্ট স্থায়ী যুদ্ধের আগে সংগঠন হামাসকে গাজা ছেড়ে হবে এবং পুরো উপত্যকায় নির্যাতন করতে হবে। রোববার ১৮ সংবাদ মাধ্যম টাইমস অফ প্রধানমন্ত্রী দপ্তরের বিবৃতি বরাদ্দে প্রকাশিত এই তথ্য জানা যায়। বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় একটি খসড়া প্রস্তাবের আলোকে ইসরায়েল আলোচনার আগ্রহ, তবে এই শান্তি বিনিময়ে নেতানিয়াহু যে সত্যতা বাস্তবায়ন সহজ নয় বলেই মনে করে। নেতানিয়াহু তার বক্তব্য বলেন, তিনি মার্কিন উইটকফের প্রস্তাব গ্রহণে রাজি। উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজার অস্থায়ী কার্যকর হবে। এই সময় হামাস ১০ এবং ইসরায়েল কিংবদন্তি একই সময়ে স্থায়ী যুদ্ধ সম্ভাবনা নিয়ে আলোচনা চল। তবে নেতানিয়াহুর মূল দাবি, স্থায়ী যুদ্ধ জন্য হামাসকে গাজা উপত্যকা ছাড়তে হবে এবং তাদের হাতে যেন কোনো অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর কাতারের দোহায় আলোচনা অংশ নেওয়া ইসরায়েলি দল এইসব বিষয়ে এর আগে নেতানিয়াহু যুদ্ধ সম্পূর্ণ বন্ধে প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিল। তবে টাইমস অফ ইসরায়েল এবার তার অবস্থান পরিবর্তন দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে তিনি আলোচনার পথ ধরছে। হামাসের থেকে এখন কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া জানানো, তবে সংগঠনটি আগে স্পষ্ট করেছিল, যত ইসরায়েল দখলদার সঙ্গে থাকবে ততদিন তারা সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাবে। আত্মসমর্পণের প্রশ্নে কোন ছাড় দেওয়া হবে না বলে জানান। গুদের মতে, ইসরায়েলের দেওয়া শর্তগুলো হামাসের জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ এগুলো মূলত হামাসের এবং রাজনৈতিক করে। একটি সম্পূর্ণ সম্পর্ক থামাতে গাজায় ৫৩,০০০ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপন থামাতে শেষ আশার আলো আঘাত হানে প্রতিরোধ সংগঠন হামাস এর দখলকৃত ভূখণ্ডে চালানো শেষ পরণ হামলার জেরে ভয়াবহ প্রতিশোধ শুরু করে তেল আবিব। টানা বোমাবর্ষণ ও সামরিক আগ্রাসনে ধ্বংসিত হয় গাজা উপত্যকা। প্রাণ হারান অন্তত ৫৩,০০০ ফিলিস্তিনি, আহত হন আরও ১ লাখের বেশি। মূলত স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সৌদ ইসরায়েল সম্ভাবনা থামিয়ে এই রক্তঙ্গাজ শুরু হয় বলে ওঠে এক অনুষ্ঠানে। ২০২৩ সালের ৭ অক্টোবর অবৈধ বসতিতে হামলা চালায় হামাস।
পরে গাজার বিভিন্ন এলাকায় সময় হামাস নেতাদের বৈঠক উদ্ধার করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডি। রোববার 18 মে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এইসব নথির বরাতে জানান সৌদি আরবের সঙ্গে স্থাপন হামাসের সাবেক প্রধানমন্ত্রী ইয়াহিয়া সিনওয়ার। সিনওয়ার মন্তব্য ছিল, কোনো সন্দেহ নেই প্রতিবাদী সম্পর্কের কাজ দ্রুত আর এর হলে আরব ইসলামী অন্যান্য দেশ পথ এই আশঙ্কায় হামলার সিদ্ধান্ত নেন হামাস, যার লক্ষ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আরব নিয়ে আসা সঙ্গে সৌদি সম্পর্ক দেওয়া। হামলার কয়েক মাস আগে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলা হচ্ছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় সৌদি আরব ইসরায়েল তাদের পারস্পরিক মতপার্থক্য কমিয়ে আনছে, সম্পর্ক স্বাভাবিককরণের প্রায় চূড়ান্তের পথে। সেই সময় হামাস হামলা চালিয়ে বদলে দেয়। নেতানিয়াহুর নতুন ঘোষণার পর গাজা নিয়ে সব আশা কি শেষ? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার ঘোষণা দিয়েছে ইসরায়েলের গাজার ভূখণ্ডে, তবে এই ঘোষণার মধ্যে গাজার সামরিক অভিযান আরো জোরদার করা হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ব্যাপক হামলার পূর্বাভাস সেখানকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলছে, আমাদের তো তীব্র হচ্ছে এবং আমরা অগ্রসর, আমরা গাজা উপত্যকায় প্রতিটি আমাদের আমরা পিছু না। সফল হতে হলে এমন ভাবে হতে হবে যাতে আমাদের থামানো না যায়। এই ঘটনার মধ্যে ইসরায়েল গাজা দখলের লক্ষ্যে তাদের কৌশলকে আরো ইস্যু করলো। মাসে গাজার পূর্ব দখল এবং সেখানকার জনগণ করার লক্ষ্যে সাম্প্রতিক পরিকল্পনা অনুমোদন করে। স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম পরিস্থিতি ভয়াবহ আখ্যা দিয়ে বলেন, গাজায় 20 লাখ ও মানুষ চরম খাদ্য সীমান্তে টন খাদ্য ক্রিয়া আটকে আছে, অথচ তা পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। ইসরায়েলের পরিসরে ত্রাণ দিলেও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে যথেষ্ট নয়। জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকারগুলো একে মানবিক সংকট মোকাবেলার অভাব বলে ঘোষণা করেছে। তবে ইসরায়েলি সরকারের ত্রাণ বিতরণ নিয়ে মত বিরোধ ও দেখা দিয়ে চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা ইতামার স্পষ্ট গাজায় কোনো ত্রাণ পাঠানোর তার দাবি, আমাদের তো কোনো মানবিক সহায়তা পাচ্ছে না। প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করে। অন্যদিকে অর্থ বেজালেল কিছুটা ভিন্ন মত পোষণ করে বলেন, সীমিত ত্রাণ সহায়তা কেবল বেসামরিক জনগণের জন্য এবং এর মাধ্যমে আমাদের ধরে রাখা সম্ভব হয়। এদিকে সোমবার সারাদিন ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় অন্তত 160টি হামলা চালায়। খান শহরে মারা যায় 11 জন, অন্যান্য এলাকায় আরো 11 জন নিহত। ভারতের সঙ্গে যুদ্ধবিরতি বল থাকবে কিনা জানালো পাকিস্তান। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান, তবে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের ব্যবস্থায় যুদ্ধে সম্মত এই যুদ্ধ অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান। সোমবার এক তথ্য জানানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানান, উভয় দেশের সামরিক কর্মকর্তাদের সামরিক হটলাইনে শুরু রয়েছে। পাকিস্তান সামরিক বাহিনী তাদের ভারতের সাথে অস্তিত্ব অব্যাহত আশা প্রকাশ করেন। মার্কিন সংবাদ মাধ্যম জেনারেল বলেন, আমরা আশা করি পাকিস্তান ও ভারতের মধ্যে অস্তিত্ব অব্যাহত উভয় দেশের মধ্যে হটলাইন কার্যকর রয়েছে। তিনি আরো বলেন, সাম্প্রত 4 দিকে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাল্টা উভয় দেশ তারা হটলাইনের মাধ্যমে রাখে, যা পরিস্থিতি আরো খারাপ হওয়া থেকে রোধ করছে। তিনি বলেন, ভারতীয় হামলার মানুষের প্রাণহানি সম্পদের ক্ষয়ক্ষতি আমরা স্বচ্ছ ছিলাম। আমরা আশা ভারতও এইরকম স্বচ্ছ। এর আগে গত শনিবার 10 মে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা প্রথম বিষয়ে ঘোষণা করেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ও সোশ্যাল শেয়ার করে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের অবস্থায় ভারত ও পাকিস্তানের পূর্ণ মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য আর চলবে না। আল খামেনি মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য আর চলবে না এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। স্পষ্ট করে যুক্তরাষ্ট্রের অবশ্যই এই অঞ্চল ছাড়তে হবে এবং এক সময় তারা যেতে বাধ্য হবে। শনিবার তেহরানে এক সমাবেশ দেওয়া মন্তব্য করেন আল খামেনি। খবর টাইমস অফ ইন্ডিয়া। মার্কিন ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রাচ্য সফরে দেওয়া এমনি কড়া সমালোচনা করেন ওয়াশিংটনের আন্তরিক ও ভূ রাজনৈতিকার। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে উপসাগরীয় রাষ্ট্রগুলোকে তাদের সামরিক সহায়তা ও উপর নির্ভরশীল রাখা। এই অঞ্চলগুলোর প্রতিরোধ ও যুক্তরাষ্ট্র এখান থেকে বিতাড়িত করবে। প্রসঙ্গত মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সবসময় কয়েক ট্রিলিয়ন ডলারের বাণিজ্যিক ও সফরকালে ট্রাম্প ইরানের সরাসরি আক্রমণাত্মক এবং তেল রপ্তানি শূন্য নামিয়ে আনার ট্রাম্প কটাক্ষের জবাবে খামেনি বলেন, এই সব এত স্তরের বক্তব্য আমেরিকান জনগণের জন্য লজ্জাজনক। ট্রাম্পকে নাম না করে বলেন, এইসব কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গণহত্যার যুক্তরাষ্ট্রের মদত আছে বলে অভিযোগ
করেন আল খামেনি। তার ভাষায় ট্রাম্প বলেন শান্তি চান, কিন্তু বাস্তবে তার প্রশাসন গাজায় রক্তপাত, সন্ত্রাস, সংঘাত যেখানে তারা চায় সেখানে আগুন লাগায় এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে হত্যা করে। ইসরায়েলের সম্পর্কে কঠোর অবস্থান প্রকাশ করেন খামেনি, বলেন এই অঞ্চল সংঘাত, অস্ত্র, ইহুদিবাদী শাসন ব্যবস্থা এটি এক ভয়াবহ ক্যান্সার যাকে অবশ্যই উৎপাদন করতে হবে। ভাষণের এক পর্যায়ে তিনি সরকারের মনোযোগের পরে বলেন শিক্ষায় খরচ আসলে বন্যা নয়, এটি জাতির ভবিষ্যৎ গড়ার মজবুত। একটাই বার্তা স্পষ্ট, প্রাচ্য মার্কিন সময় শেষ হয়ে আসছে। আঞ্চলিক জনসংযোগ, রাজনীতি এবং ভূ রাজনৈতিক রাষ্ট্র এক সময় বাধ্য এই অঞ্চল ছাড়